নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির পাতুরি করব। মাখিয়ে ফুলকপিটাকে, কাঁচা ফুলকপি মাখিয়ে কিভাবে পাতুরি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে করি দেখুন। জলে ফুলকপিটাকে কেটে ধুয়ে গরম জলে নুন দিয়ে এই যে আমি দিয়ে রেখেছিলাম। যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। এরম করে ফুলকপিটাকে কাটা। এর চেয়ে ছোটো করেও করা যায়। একটা ফুলকপি দু টুকরো করেছি, মোট দুটো ফুলকপি আমার এখানে আছে। যে ফুলকপিটাকে গরম জল থেকে তুলে নিয়ে এবার আমি একটা পাত্রে রাখবো, জলটা ঝরিয়ে নিয়ে রাখবো। এই মশলাটা আমি কি লাগে আমি এবার একটা পাত্রে নিয়ে নেব। সবার প্রথমে আদা বাটা দেব। আদাটা খুব বেশি দিতে লাগবে না, আমি 1.5 চামচ মতন আদা বাটা দিলাম। রসুন আছে, 1 কোয়া রসুন আছে, আমার পুরোটাই লাগবে, এটা পুরোটা দিয়ে দিলাম। হলুদ লাগবে 1 চামচ, 1 চামচ আর অল্প দিলাম। জিরেও লাগবে, জিরে হাফ চামচ মতন লাগবে, জিরে বেশি লাগে না। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে 1 চামচ। ঝাল আপনাদের বুঝে আপনারা দেবেন। একটু মিষ্টি দিলাম, এই যে চিনি দিলাম 1 চামচ মতন। লবণ দেব, পেঁয়াজ কুচি, এই যে দুটো পেঁয়াজ কুচানো রয়েছে আমার, এই পেঁয়াজ কুচানোটুকু আমি দিয়ে দিলাম। সব ধুয়ে টুয়ে রাখা ছিল, এগুলো আমি রেডি করেছিলাম, এগুলো সব আমি দিয়ে দিলাম। টমেটো, একটা টমেটো বড়, সেটা কুচিয়ে রাখা ছিল, সেটাও দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দিতে হবে, দিয়ে মাখাতে হবে। এই যে ধনেপাতা আছে, এই ধনেপাতা কটাও আমি সব আমার লাগবে আমি দিয়ে দিলাম। সর্ষের তেল দেব পরিমাণ মতন, একটু তেল লাগবে, একটু কড়াইয়ে দেব আর একটু কাঁচা দেব। এবার মশলাটাকে আমি ভালো করে মিশাবো। এবার আমি এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দেওয়ার পরে, কাঁচা তেল দেওয়ার পরে মশলাটাকে আমি মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, দেখেন সব মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে, আমার মাখানো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এই কাঁচাটাই খেয়ে নিই। এবার আমি ফুলকপিটার ভেতরে এই মশলা যা আছে সব দেব। এই যে যত ফাঁকা জায়গায় আছে এই মশলাটাকে আমি আস্তে আস্তে যতটা পারবো ততটা ঢুকিয়ে দেব। এই যে এইটাতে আমার হয়ে গেছে, যেগুলো পড়ে যাবে অসুবিধা নেই, মশলা যখন দেব তখন ঠিক করে দেব। সব দিয়ে দিলাম। যে আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসাবো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে দেব। আমার গরম হয়ে গেছে, তেল দিয়েছিলাম, কড়াই বসিয়েছিলাম, দিয়ে এবার এই যে যেটা ফুলকপিটা, এই যে আমার দেখুন দেওয়া হয়ে গেছে সব ফুলকপিটা। এবার যেটুকুনি এই যে বাটির জলটা ছিল, মশলার জলটা, এটা আমি সাইড দিয়ে দেবো। দিলেই ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না, যা ছিল আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আঁচটা জোরে দিয়ে দিতে হবে, 1 মিনিট জোরে দিয়ে দিতে হবে। এবার আমি 1 মিনিট গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম, এবার আমি আস্তে আস্তে কমিয়ে দিয়ে এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। জল কিন্তু আর দেবো না, ওই যে মশলার জল দিয়েছিলাম ওতেই। দেখবেন যখন হয়ে যাবে তখন দেখবেন কয়টুকুনি ফুলকপি হয়ে যায়। বন্ধুরা দেখুন কমিয়ে দিয়েছিলাম, এই যে এরকম করে। এবার আস্তে আস্তে ওই পিঠটা সেদ্ধ হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এই পিঠটা আবার উল্টে দেব, দিয়ে আবার এই কমানোই থাকবে, উস্কাবেন না কিন্তু, গ্যাসটা বাড়াবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। এই কমাতে কমাতে দেখবেন ফুলকপি একটুখানি হয়ে যাবে। এই যে উল্টে দিয়েছি, দিয়ে এবার আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার জলটা যখন শুকিয়ে যাবে ব্যাস আমার হয়ে যাবে ফুলকপি পাতুরি। এই যে আমার ফুলকপির পাতুরি রেডি হয়ে গেল, দেখলেন কয়টুকুনি হয়ে গেল, কত বড় ফুলকপি ছিল। রেডি, এবার শুধু খাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।